আমরা কিভাবে মুসলমানদের এবং বিভিন্ন ফিরকা বা বিভিন্ন দলে বিভক্ত আলেম ও তাদের অনুসারীদের একত্র করতে পারি, যাতে করে সকল মুসলিমদের মধ্যে একতা এবং ঐক্য তৈরি হয়। এর জবাবে প্রথমে বলতে হয় কি উদ্দেশ্যে একত্র করতে হবে। আর মানুষে মানুষে একতা বা ঐক্য তৈরি হয় মানুষের মধ্যে থাকা আল্লাহ প্রদত্ত ফিতরা বা সহজাত প্রকৃতির কারণে, যাকে ন্যাচারাল ডিসপজিশন বলা হয়। অর্থাৎ প্রত্যেক মানুষ তার স্ব সত্তার কারণে বাধ্য থাকে সেই সকল বিষয়ে একতা প্রকাশ করতে। মানুষ সেই বিষয়গুলোতে একতা প্রকাশ না করে থাকতে পারে না। যেমন মানুষ হয়ে অন্য মানুষের জীবন, অন্য মানুষের সম্পদ বা অন্য মানুষের সম্মানের ক্ষতি বা হানি না করা। এখন আসা যাক মুসলমানদের ঐক্যের বিষয়ে। প্রকৃত অর্থে মুসলমানদের মধ্যে একতা বা ঐক্যের চেয়ে বেশি প্রয়োজন তাদেরকে মত পার্থক্য করার আদব শেখানো, অর্থাৎ ইখতিলাফের আদব বা মতভেদ করার ন্যূনতম ভদ্রতা। কিভাবে মতভেদ মতপার্থক্য থাকা সত্ত্বেও মানুষকে এহতেরাম অর্থাৎ সম্মান শ্রদ্ধা করা যায়। আমরা মুসলমানদেরকে প্রথমত মতভেদ প্রকাশ করার বা ভিন্ন মত রাখার ভদ্রতা শালীনতা শিখতে হবে। একতা বলে তাসবিহ পড়ে কিছুই হবে না। যখন আমরা মুসলিমরা নম্র ভদ্র মানুষ হব, যখন আমরা দোষারোপ করার ঠিকাদারি পরিত্যাগ করব, যখন আমরা ভেবেচিন্তে কথা বলবো, যখন আমরা প্রথমে পরিমাপ করব তারপর বলবো, যখন আমরা গবেষণা এবং অনুসন্ধানের পথকে আপন করে নিব, যখন আমরা আল্লাহর দ্বীনকে দ্বীনের মূলের দ্বীনের রুহের আলোকে জানব, যখন দ্বীন বা দুনিয়ার বিষয়ে যে কোনো নতুন কথা বা নতুন অনুসন্ধান আমাদের সামনে আসবে, তখন তার কদর করে তাকে বুঝার চেষ্টা করব, যখন আমরা ভিন্ন মতকে সহ্য করার সক্ষমতা অর্জন করব, এরপর না হয় এই স্বপ্নও দেখব যে মুসলমানদের সকল ফিরকা ঐক্যমতের দিকে আহ্বান করছে এবং সকল মুসলিমদের মধ্যে একতা ফিরে এসেছে, যেমনটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা হতে ইসলামের প্রথম 50 বছরে ছিল।